আসসালামু আলাইকুম। 60 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। একটি লঞ্চে যাত্রী সংখ্যা 47 জন, মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। ডেকের ভাড়া মাথাপিছু 30 টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি 1680 টাকা হলে কেবিনের যাত্রী সংখ্যা কত? ধরি কেবিনের যাত্রী সংখ্যা হচ্ছে x জন, তাহলে ডেকের কত হবে? মোট যাত্রী থেকে কেবিনের যাত্রী বাদ দিলেই হচ্ছে ডেকের যাত্রী পাওয়া যাবে। আর ডেকের যাত্রী হচ্ছে 47 মাইনাস x জন। প্রশ্নে দেওয়া আছে যে ডেকের মাথাপিছু ভাড়া পিছু ভাড়া ইকুয়াল 30 টাকা। তাহলে আমরা ডেকের মোট ভাড়া পাবো হলো 30 ইন্টু 47 মাইনাস x টাকা। মোট প্রতিজনের ভাড়া এবং যাত্রী সংখ্যা এত টাকা। কেবিনের মাথাপিছু ভাড়া হচ্ছে ডেকের ভাড়ার দ্বিগুণ। ডেকের ভাড়া হচ্ছে 30 টাকা, তাহলে হবে 60 টাকা এবং মোট ভাড়া পাওয়া যাবে 60 ইন্টু কেবিনের যাত্রী সংখ্যা x এত টাকা। এই পর্যন্তই আমাদের বোঝার দরকার ছিল। এখন আসি শর্ত মতে। শর্ত মতে 60x কেবিনের ভাড়া প্লাস ডেকের ভাড়া, এই দুইটা ভাড়া হলো 1680 টাকা। এই দুই জায়গা থেকে মোট ভাড়া পাওয়া গেছে 1680 টাকা। বা এখন এখান থেকে x এর মান বের করব। 60x প্লাস 1410 মাইনাস 30x ইকুয়াল 1680, বা সব হিসাব নিকাশ করে থাকবে হলো 30x ইকুয়াল 270, বা x ইকুয়াল 270 ডিভাইডেড বাই 30, 00 3 9 হচ্ছে 27, x ইকুয়াল 9 জন, অর্থাৎ কেবিনের যাত্রীর সংখ্যা হলো 9 জন। অতএব কেবিনের যাত্রী সংখ্যা ইকুয়াল 9 জন। আশা করি ক্লিয়ার, ঠিকমতো বুঝতে পারছেন।